একটা জিনিস বলি, যদি সত্যি সত্যি কেউ ওকে ইচ্ছা করে চুনটা খাইয়ে দিয়ে থাকে, ওর ক্ষতি করবার চেষ্টা করে থাকে, তাহলে সে কথাটা না আমাদের থেকে লুকোনো থাকবে না। দেখো, দেরি হয়, কিন্তু দেরি হলেও সত্যি ঠিক বেরিয়ে আসে, বেরিয়ে আসেই। কোথায় যাচ্ছিস? মাসিমণির কাছে। ধরবি না? কি ধরবো? আরে ওই যে জেঠুটা বললো যে ছোট মাকে চুন খাইয়েছে, তোকে খুঁজে বের করতে হবে না? ওই জেঠুটার কথা ছাড়ো গো চমচম দাদা, আমার ওকে ভাল লাগে না। আরে সে নাই লাগুক, কথাটা যদি সত্যি হয়। আমার না খুব কষ্ট হচ্ছে না দুর্গামণি, আর রাগও হচ্ছে। যে ছোট মাকে চুন খাইয়েছে তাকে পেলে না মুখে চুন কালি মাখিয়ে দিতাম। তুই খুঁজে বের কর না দুর্গামণি, আমি চুনকালি গুছিয়ে রাখি। আগে মাসিমণি ভালো হোক তারপর। চলো আগে মাসিমণিকে দেখে আসি। আচ্ছা, মাকে যে চুন খাইয়েছে তাকে তুই ধরবি। তোর জন্য আমার নাচ হয়নি। মা আগে না নাচ আগে? মা এখন দুর্গামণির উপর রেগে আছে, যদি বাবাকেও রাগিয়ে দেওয়া যায়। গায়ত্রী, গায়ত্রী, তুমি একটু শোয়ার চেষ্টা করো না প্লিজ। আমি হাত বুঝে দেবো। ও প্রকাশ, কি করছো বলো তো তুমি? গায়ত্রী, মাসিমণি তুই কাঁদছো কেন গো? তোর মাসিমণির জন্য। কেঁদো না গো মাসিমণি, মাসিমণি ভালো হয়ে যাবে। আমি তো মা দুর্গাকে বলেছি মাসিমণিকে ভালো করে দিতে। এই দেখেছো, এই মেয়ে নাকি এসেছে বাবাকে সামলাতে, এদিকে নিজেই কাঁদছে। কি করছিস কি দুর্গামণি? তুই কাঁদছিস, তোর মেশমণি কাঁদছে। আস্তে। কি করব আমি এবার? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। দেখো বাঘ মামার কষ্ট হচ্ছে। তোর বাঘ মামা কষ্ট পাচ্ছে কেন? আমি আর বাঘ মামা যে মাসিমণির বডিগার্ড, তাও মাসিমণির এমনি হয়ে গেল। ব্যাস, তবে তো হয়েই গেল না? এবারে বাপ মেয়ে দুজনে মিলে কাঁদতে থাকো। ওকে মেয়ে বললে কেন? আসল মেয়ে তো আমি। এটা আবার কিরকম কথা টায়রা? তোরা দুজনেই আমার মেয়ে। এই এক মিনিট, তুই আগের দিন কি যেন একটা বলছিলি, তুই আসল মেয়ে ও নকল। চৈতি, তুই থাম। না না, ওকে বলতে দাও। ও সবসময় দুর্গামণির নামে বাজে বাজে কথা বলে। দুর্গামণির সাথে ও সবসময় খারাপ ব্যবহার করে। নাচ করতে পারিনি বলে কত কথা। ছোট মা কাজ ছিল, সে নিয়ে ওর কোনো চিন্তাই নেই। ও নাচ হলো না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো দুর্গামণি কেমন কাঁদছে। আর টায়রা এখানে এলো পর্যন্ত কত পরে। তুই যদি ছোট মাকে ভালোবাসিস তাহলে আগে এলি না কেন বল? এই আমি তো খুঁজছিলাম। কি খুঁজছিলিস? ওই মাকে কে চুন খাইয়েছে। তুই আবার কখন খুঁজলি? সবকিছু কি তোদের জানিয়ে করতে হবে নাকি? তুই জানতে পারলি কি গায়ত্রীকে চুন খাইয়েছে? হ্যাঁ। বল। না বাবা, আমি বলবো না। কেন বলবি না?
তোর কোনো ভয় নেই টায়রা, তুই বল আমাকে, কেউ তোকে কিচ্ছু বলবে না, আমি আছি তো। থাক না, থাক না প্রকাশ, এসবের মধ্যে বাচ্চাদের কেন জড়াচ্ছ? না না, জড়াতে হবে, বাচ্চাদেরকে জড়াতে হবে। তুই থাম তো, তুই চুপ কর। টায়রা, টায়রা বল কে করেছে? তুই চুপ করে আছিস কেন? বল কে করেছে এই কাজটা? তুই চুপ করে আছিস কেন? তুই চাস না সে শাস্তি পাক? চাই তো, তুমি দেবে? হ্যাঁ দেবো, তুই আমাকে বল। তুমি বিশ্বাস করবে না। ওই সব নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই আমাকে বল। মায়ের উপর যার রাগ আছে সে করেছে। কে সেটা? দুর্গামণি করেছে। ছোট ছোট, তুই এতটা উত্তেজিত কিন্তু হোস না। শোন শোন, টায়রা এটা ভুল বলছে, টায়রা ভুল বলছে। হ্যাঁ, ভুল বলছে। আমি একটু 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 জলটা দাও না। আমি জানি ও ভুল বলছে, ভুল বলছে। ভুল বলছে। শান্ত, একটুখানি একটু জল খাও, একটু জল। জানতাম তো তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি বলতে চাইছিলাম না। বাবা জোর করলো বলেই তাই বললাম। কিন্তু মা, এটাই সত্যি। তুমি ওকে বকেছিলে না আমার জামা ফেলে দিয়েছিল বলে, সেই রাগেই ও এরকম করেছে। আর কত কারণ আছে ওর রাগের, ও আমাকে নিজে বলেছে। কি বলেছে? ও বলেছে যে আমি নাচবো আর মা গাইবে, সেটা কখনো হবে না। দেখে নিস টায়রা। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। ও নিশ্চয়ই শরবতে মিশিয়ে খাইয়েছে। বাজে কথা বলিস না টায়রা, শরবত তো আমি আর বড় বৌদি দিয়েছি। ও মিশিয়ে দিয়েছিল আমার গ্লাসে। কেন তুই আমার নামে মিথ্যা কথা বলছিস রে টায়রা? তখন জামা নিয়ে বললি, আর এখন মিথ্যে বলছি না আমি। হ্যাঁ বলছিস। সত্যি টায়রা, তুই এমন কেন রে? দুর্গামণি এমন কাজ করতেই পারে না। করেছে, ওই করেছে। চুপ। গায়ত্রী, 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 জল। আমি তো তখন থেকে গায়ত্রী, জল খাও। তখন থেকে চুপ। আস্তে আস্তে, আস্তে, কেউ আস্তে। কেউ আমার গায়ত্রী, কথা শুনছো না কেন? গায়ত্রী, ওই প্রসঙ্গে কথা বলে চলেছো। গায়ত্রী, এরকম করো না। কেউ আমাকে চুলকাইয়েছে। থাক না, এখন কেন তোমরা ওটা নিয়ে কথা বলছো? চুপ করো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কেউ এই বিষয়ে কথা বলবে না। হ্যাঁ, কে আর এই নিয়ে কোনো কথা হবে না। বাচ্চারা এবার তোমরা এখান থেকে যাও তো, যাও সবাই যাও যাও। দুর্গামণি শোন, দুর্গামণি। আস্তে, আস্তে, আস্তে। দুর্গামণি এইভাবে কোথায় গেল দেখতে হবে তো। দাঁড়া দুর্গামণি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাবছিস কেন তুই? ও কি করে বললো যে আমি মাসিমণিকে চুন খাইয়েছি? আমি কেন খাওয়াবো বলো? আমি খাওয়াটা পারি। এই জন্য তোকে বললাম কে এই কাজটা করেছে তুই খুঁজে আনতে। তুই তো সেটা করলেই না। এখন তো ছোট মাকে দেখা হলো, এবার চল খুঁজে বার কর। কি করে খুঁজে বার করবো আমি? এই তুই তো মন করতে পারিস রে দুর্গামণি। তাহলে মন পুরো বুঝেছ না। কি করে আমি একসঙ্গে সবার মন ধরবো বলো? পারবি, তুই ঠিক পারবি। আমি মন ভরে বললেও যদি কেউ না মানে, মাসিমণি তো আমার এমনিতেও বিশ্বাস করছে না। তুই ভুল ভাবছিস, ছোট মা টায়রার কথাই বিশ্বাস করেনি। তবুও মাসিমণি মেসোমণি যদি বিশ্বাসও করে, আর কেউ তো বিশ্বাস করবে না।
আমাদের অনাথ আশ্রমে একবার চুরি হয়েছিল জানো তো? ওই অনাথ আশ্রমে একজন করেছিল, সবাই বুঝতে পেরেছিল কে চুরি করেছে, কে, কিন্তু কিচ্ছু করতে পারছিল না। প্রমাণ ছিল না তো। পরে পুলিশ এসে ধরলো। হ্যাঁ, সেটাও ঠিক, প্রমাণ লাগবে। তাহলে কি করা যায় বলতো? আমি কি জানি, ভাব না একটু, মাথায় ঠিক কোনো একটা বুদ্ধি আসবে। আচ্ছা, ছোট মা খাওয়ার মধ্যে খেয়েছে শরবত আর মিষ্টি, আর তো কিছুই খাইনি। নিচে তো তখন কথা হচ্ছিল। আচ্ছা, এই যে তুই বললি না যে তোদের আশ্রমে সবাই জানতো কে চুরি করেছে, কিন্তু ধরতে পারিনি, পরে পুলিশ ধরলো। পুলিশ কি করে ধরলো জানিস তুই? ওই যে আশ্রমের মেট্রন মাসি পুলিশকে বললো। পুলিশ ওই লোকটা বাড়ি থেকে খুঁজলো, আর যা চুরি গেছিল আশ্রম থেকে সব ওর বাড়িতেই পাওয়া গেছে। ইস, এখানে যদি কারোর হাতে চুন পাওয়া যেত না রে, তাহলে খুব করে ধরে ফেলা যেত। এই একটা কাজ কর, সবার হাত দেখ তুই। ওই কি ভাবছিস? চলো তো চঞ্চল দাদা। ওরা কোথায় গেল একটু দেখি তো। কে বে? ও মা, এই বাচ্চু, এখানে যাবে নাচছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার জয়টাকে এনজয় করছি মা। দেখো, কি হয়েছে কি? কেউ যদি দেখে ফেলে বুঝতে পারছিস কি হবে? সন্দেহ করবে তো আমাদের। উফ, তোকে যে আর কিভাবে বোঝাবো বাচ্চু, তুই বুঝতে পারছিস কেউ দেখে ফেললে সন্দেহ করবে। হ্যাঁ, শোন, আমাদের এমন ভাবে চলতে হবে না যাতে আমাদেরকে কেউ সন্দেহ না করে, বুঝলি? ঠিক বলেছো মা জননী, তার মানে আমাদের আরো অনেক বেশি স্বাভাবিক থাকতে হবে, তাই তো? একদম তাই। ঠিক আছে, ঠিক। আচ্ছা মা, গায়ত্রী কেমন আছে এখন? আমি কি করে জানবো? মা, আমি তো ভাবলাম তুমি গায়ত্রীর ঘর থেকে আসছো। আমার খেয়ে দে কাজ নেই, আমি নাকি গায়ত্রীর ঘরে গেছিলাম। শোন, এমনিতেই তো আমি ওকে দু চোখে দেখতে পারি না, তারপর আমি এখন আদিক্ষেতা করে ওকে দেখতে যাব? একটু আদিক্ষেতা করতে হবে মা, না হলে হবে না। চলো আমরা একটু যাই, গায়ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি, চলো। আমি যাব গায়ত্রীর ঘরে? কেন? আরে বাবা, ওর অ্যালার্জি হয়েছে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে, ব্যাস। আরে বাবা, যাওয়া উচিত, তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না, বুঝতে পারছো না? ও মা, চলো না। আমি যাব না বললাম তো। এই হচ্ছে তোমার সমস্যা, বাবার সঙ্গে এতদিন ঘর করছো তবু পলিটিক্সটা শিখলে না। আরে তুমি একটা কথা বুঝতে পারছো না, গায়ত্রীর এখন শরীর খারাপ, আমরা যদি না যাই তাহলে মানিকের খারাপ লাগবে না? মানিক ভাববে দেখেছো আমার বউয়ের শরীর খারাপ, অথচ মা একবারও দেখা করতে এলো না। আমি যদি না যাই তাও মানিকের খারাপ লাগবে, দাদা একবারও এলো না দেখা করতে। তুমি তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? দেখো, এই মুহূর্তে যদি আমরা গায়ত্রীকে দেখতে যাই তাহলে ওরা আমাদেরকে আর অবিশ্বাস করবে না। আরে বাবাকে দেখোনি তুমি? আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারই যখন যে কোনো অসুবিধা হয়েছে বাবা ঝাঁপিয়ে পড়েছে, গিয়ে কি করেছে? দুটো কথা বলেছে, একটু সহানুভূতি দেখিয়েছে। ওই কারণেই তো বাবাকে লোকজন ভালোবাসে, বাবাকে লোকজন বিশ্বাস করে, বুঝতে পেরেছো? আমি এইটাই বোঝাতে চাইছি তোমাকে। এই যে গায়ত্রীর শরীর খারাপ, আমরা যদি এই মুহূর্তে মানিকের ঘরে যাই, তুমি গায়ত্রীকে দেখে দুটো সহানুভূতির কথা বলো, তাহলে ওরা আমাদের বিশ্বাস করবে, বুঝতে পেরেছো? আমাদের জায়গাটা পোক্ত হবে না। মাগো, তাকাও তাকাও, আমাদেরকে তাকাও, একটু তো অ্যাক্টিং করতে হবে, একটু অ্যাক্টিং করতে পারবে না? আরে শোনো শোনো, একটু সহানুভূতি দেখাবে, আর তোমার যে সুন্দর সুন্দর দুটো চোখ এক ফোঁটা করে যদি জল বের করতে পারো তাহলে তো কথাই নেই। চলো 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 মা। উফ বাচ্চু, আমি বললাম যাব না, যাব না। তো মানে তুমি যাবো না, তোমাকে এত জেদ ধরে থাকলে খুব। শোনো মা, গেলে এই মুহূর্তেই যেতে হবে, তাহলে ওরা আর আমাদের অবিশ্বাস করবে না। আরে ওরা তো ভাববে যে গায়ত্রীর শরীর খারাপ বলে আমরা একটু দেখা করতে এসেছি, সেটাই তো বাড়ির লোকজন করে। তুমি মা, তুমি এই কাজটা করবে না? হ্যাঁ, চলো চলো চলো।
আরে কোনো ভয় নেই, এই দেখি 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 দেখি, তুমি ভয় পাচ্ছ, তুমি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছ। দেখো কি মুশকিল, আরে ধরা পড়ে যাওয়ার ভয় কি আছে, তোমার সঙ্গে তোমার বড় ছেলে আছে, তোমার সঙ্গে বাচ্চু আছে। এই বাচ্চু, বলছি ওখানে তো দুর্গামণিও আছে রে, ও তো আবার ওই মন টন পড়তে পারে। দুর্গামণি নেই, দুর্গামণি আর চমচম দুজনে মিলে কোথায় একটা গেল। তুই সত্যি বলছিস? আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি মা? হ্যাঁ বলেছিস। কখন? চুরি করে যখন ধরা পড়িস তখন মাঝে মাঝে মিথ্যে কথাও বলিস। মুশকিল, এখন আমার এইসব কথা বলবার কি দরকার? শোনো, ঘরে দুর্গামণি নেই, এই ফাঁকে গাড়ি থেকে আমরা একটু দেখে আসবো। চলো চলো চলো। আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ থাকবো না। না না, বেশিক্ষণ থাকবো না, আমরা যাবো, দেখা করবো, বেরিয়ে চলে আসবো। চলো চলো। শোনো শোনো শোনো, মুখটাকে এরকম করে থেকো না, একটু দুঃখ না গায়ত্রীর জন্য, একটু দুঃখ, গায়ত্রীর শরীর খারাপ। চলো একটু গলটা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলো। চলো চলো চলো। তখন থেকে বলছি চুপ করো, কি আমার কোনো আস্তে আস্তে আস্তে। শুনছো না কেন? সে তো তুইও আমাদের কথা শুনছিস না, সমানে কথা বলেই যাচ্ছিস, সমানে কেসেই যাচ্ছিস। দেখেছো ওমা, সে কি কাশি এখনো কমেনি? কমেছে। ওষুধ দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আহারে, কোথা থেকে যে কি হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার বলো, তাই না মা? মিষ্টি তো আমরা সবাই খেলাম, আমি তো 9 করে 4-5টা মিষ্টি খেয়েছি। মা তুমি তো মিষ্টি খেয়েছো, বলো কই আমাদের তো কিছু হয়নি। সব থেকে বড় কথা, বাচ্চারা মিষ্টি খেয়েছে, পাড়ার প্রতিবেশীরা মিষ্টি খেয়েছে, আত্মীয় স্বজনরা মিষ্টি খেয়েছে, সবাই মিষ্টি খেয়েছে। মানে সে কি আর ওরা জানে না? কথাটা এত জোর দিয়ে কেন বারবার বলছে ও? না, তবু তো আমাকে বলতে হবে যে মিষ্টিটা ভালো ছিল, সন্দেশটা খুব ভালো ছিল রে, ভালো দোকান থেকে আনা হয়েছে। আর ভালো দোকান থেকে যে দাদা তুই থামবি? বারবার একই কথা বলছিস কেন? যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তুই যে কথাগুলো বলছিস সেগুলো কি আমি জানি না? মা তো নিজের হাতেই মিষ্টি দিয়ে গেছিল, আমিও তো খেয়েছি। আস্তে 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 আস্তে। আচ্ছা, মা তোকে নিজে হাতে করে মিষ্টি দিয়ে গেছে? তুই তো থামবি? দেখছিস তো ছোট বৌমা শরীরটা ঠিক নেই, কেমন করছে বেচারা। এখন তো তুমি আমাকে থামাবে, ধরা পড়ে গেছো কি না? ধরা কি সব পড়ে গেলাম? এই যে আমি জেনে গেলাম তুমি নিজে হাতে তোমার ছোট ছেলেকে মিষ্টি খাইয়ে গেছো। হ্যাঁ, কই আমাদের তো খাওয়ালে না। এই জন্যই মা, ছোট ছেলে চিরকালই কোলের থাকে মা গো, আর বড় ছেলে পিঠের। তুমি নিজে হাতে তোমার ছোট ছেলে আর ছোট বৌমাকে মিষ্টি খাইয়ে দিলে। হ্যাঁ, মানে তুমি তোমার ছোট বৌমাকে মিষ্টি খাইয়ে দিলে, আর তোমার বড় ছেলে বড় বৌমা তাদের কথা মনে করলো না। কই আমাকে তো তুমি মিষ্টি দিলে না। এই দামিনী, মা তোমাকে মিষ্টি খাইয়েছে। আই বাচ্চু, তুই থামবি? দেখছিস ছোট বৌমার শরীরটা ঠিক নেই, তুই বক 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 করেই যাচ্ছিস। হ্যাঁ, তুই মিষ্টি খাবি না? তোর মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে না? চল, আমি তোকে মিষ্টি খাওয়াচ্ছি। না, আমি তো বলছি আয় আয়, আমি তোকে মিষ্টি ভালো খাবে করে না কেন? মিষ্টি খাওয়াবো। মিষ্টি তো ভালো মিষ্টি আয় ছিল। না, আয় আয়। দোকানের ভালো মিষ্টি। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। মা শুধু প্রকাশ আর ছোটকে মিষ্টি খাইয়েছেন, এদের কাজ নয় তো? কি রে, কি দেখছিস? তোকে তো বলেছি সবার হাত দেখতে, তুই এখানে এসে কি করছিস? তুই হাত দেখছিস না কি রে? ভেবে দেখো তো চমচম দাদা, বললাম না সে আমাদের আশ্রমের গল্পটা। পুলিশ ওই লোকটার বাড়িতে গিয়ে খুঁজেছিল বলেই তো প্রমাণটা পেলো। তাই আমি এখানে এলাম। তার সঙ্গে এর কি মিল রে? রান্নাঘরে আবার তুই কি খুঁজে পাবি? আহা, তুমি বুঝতেই পারছো না চঞ্চল দাদা। ও বাঘ মামা, আমি ঠিক ভাবছি কিনা বলো তো? আরে তুই আগে বল তো কি ভাবছিস? মাসিমণি শরবত আর সন্দেশ খেয়েছি। যদি দুটোর কোনোটাতে কেউ যদি চুন মিশিয়ে থাকে, সেটা তো এই রান্নাঘরে মেশানো হয়েছে। ও ঠিক বলেছিস তো, তোর মাথায় হেভি বুদ্ধি আছে। খোঁজো খোঁজো চমচম দাদা, খোঁজো। তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
শোনো, তেমন কিছু দেখতে পেলে আমায় বলবে। হ্যাঁ, চলো খুঁজি। ও চমচম দাদা, চমচম দাদা, এদিকে এসো। চমচম দাদা, এটা কি চুন? হতে পারে, এরকম তো সাদা রঙেরই হয়। আরে সে তো আমিও জানি সাদা রঙেরই হয়, কিন্তু সাদা রঙের তো অন্য কিছু হতে পারে। কি করে জানবো এটা চুন কিনা? দাঁড়া একবার দেখি। এই, নিচে থেকে তুলে খাচ্ছিস? মার ক্ষতি করার কেউ চেষ্টা করেছে, আমি তাকে ধরার জন্য মাছের দিকে তুলে খেতেই পারি। কিরে, এটা কি চুন? চুনতে ঝাল ঝাল হয়? এমন ভাবে বলছিস যেন আমি অনেক খেয়েছি। আরে আমিও তো খাইনি, কি করে বুঝবো ওটা চুন না অন্য কিছু? বড় পিসি ঠাম্মি পান খেত, জিজ্ঞাসা করে আসবো। না না, এখন কাউকে কিছু জিজ্ঞাসা করো না গো। না জিজ্ঞাসা করলে বুঝবি কি করে এটা চুন না অন্য কিছু? আচ্ছা, বাড়িতে কোথাও চুন আছে, ওটা আনো তো, তাহলে বোঝা যাবে। সেটা খেয়ে যদি আমার ঝাল ঝাল লাগে তাহলে এটাই চুন। বড় পিসিটা আমি তো আর এখন পান খাই না, কিন্তু পানের একটা বাটি মতন হয় না, ওর মধ্যে মনে হয় আছে। দাঁড়া, আমি একটু খুঁজে দেখে আসছি। আমি তো দুর্গামণির উপরে দোষ চাপালাম, এখন দুর্গামণি আসল দোষে খুঁজছে। যদি সত্যি সত্যি ও খুঁজে পেয়ে যায়, কি করি? এমনিতেই তখন পিসি বললো যে দুর্গামণি কাজ আর তুই কাজছিস না। এরপর তো বলবে যে দুর্গামণি আসল লোককে খুঁজে বার করলো, তুই তো খুঁজছিলি না। না, আমি ওকে কিছুতেই আসল লোক খুঁজে বের করতে দেব না। এই নে, নিয়ে এসেছি। দেখে চুন। আরে দাঁড়া, দেখ, দেখে চুন। হ্যাঁ, আমি লুকিয়ে নিয়ে এসেছি। দাঁড়াও একবার খেয়ে দেখি। এক কাজ করলে হয় না? এই তোর হাতে ওটা কি রে? চুন? এই তো তোদের হাতে না হাতে ঠিক ধরেছি, তুই আমাকে চুন খাইয়েছিলিস না? এই তুই থাম তো, এসে আগামাখা না জেনে বকর বকর শুরু করে দিল। হ্যাঁ, আমি সব জানি, আগে থেকেই তো জানতাম। তখন তো খুব গলার জোর দিয়ে তুই বললি। দুর্গামণি এমন কাজ করতেই পারে না। এই তো ওরাতে চুন। দাঁড়া, আমি সবাইকে ডাকছি। এই প্রমাণ আমি সবাইকে দেব। কোথাও যাবি না, কাউকে কিছু বলতে হবে না। এই থাম তুই এখানে। দেখ, এই চুন আমি নিয়ে এসেছি। আচ্ছা, তার মানে তুই এনে দিয়েছিস? ঠিক আছে, আমি সবাইকে বলবো তুই আর দুর্গামণি মিলে দুর্গামণি, কি হলো তো?
ধরা পড়ে গেছে না তাই। দুঃখমণি দুঃখমণি দুঃখমণি, কি হয়েছে তোর? তোর কাশি হচ্ছে নাকি? শরীরটা খারাপ হচ্ছে? এবার তো দেখছি ছোট বড় মতো তোরও শরীর খারাপ হয়ে গেল। দুঃখমণি কি হয়েছে তোর? দুঃখমণি চঞ্চল দাদা, খুব কষ্ট হচ্ছে। কি হলো রে দুঃখমণি? দুঃখমণি বাবারে, বাবারে, হ্যাঁ? কি মুশকিল, সব আমাকে মেরে যাচ্ছ কেন? কেন বলো মারছো তো, সেটা কি তো বলবো বলবে। তোকে, হ্যাঁ? বলি এই বাচ্চু, এটা কি আমাদের ছেলে রে? তোর বাবা রাজনীতি করে, তার কত বুদ্ধি, আর আমি রাজনীতি কোথায় করি? বাড়ির মধ্যে। হ্যাঁ, তোকে এত বড় বড় হাউ হাউ করে কথা বলতে কে বলেছিল শুনি? আর আমাকে জ্ঞান দিচ্ছে, তুমি বাবার সঙ্গে এতদিন ঘর করলে একটু রাজনীতি শিখতে পারলে না? দেবো একেবারে। এই বাবা, আমি তো মজা করে ম্যানেজ করে দিয়েছিলাম। মজা করছিলি? ম্যানেজ করেছিস? বলি কি ম্যানেজ করেছিস তুই? আরে তোর এত কথা বলার কি দরকার ছিল? আমি তো বলেই আসলাম যে যাই, তোদেরকে সন্দেশ খাইয়ে দিয়েছি, এবার বাচ্চুকে আর বড় বৌমাকে কি সন্দেশ খাইয়ে আসি। আর তুই কি করলি? যে না, নেচে নেচে ওখানে বলছে যে কই মা, তুমি তো আমাকে সন্দেশ খাওয়ানি, দামিনী মাকে তোমাকে সন্দেশ খাইয়েছে। যেটা সত্যি আমি তো সেটাই বলেছি মা। ও, তাই বুঝি? তাহলে আমি এবার সত্যিটা বলে দিই, চুনটা তুই এনেছিস। চুপ 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 চুপ। চুপ চুপ কেন কেন? কি করছো এসব কথা? এভাবে বলো না, কে কোথা থেকে শুনে ফেলবে। আচ্ছা তুই কি ভাবছিস মানিক কিছু বোঝেনি? মানিক সব বুঝেছে। ওদেরকে সন্দেশ খাইয়ে বেরোবার সময় তো আমি বলেই আসলাম যাই এবার বাচ্চুকে গিয়ে সন্দেশ খাইয়ে আসি। তাই এবারও ভাববে না যে আমাদের তো বলে গেল মা ওদেরকে সন্দেশ খাওয়াতে যাচ্ছে, তাহলে মা কেন গেল না? তাই তো। ও তুমি ভেবো না, আমি আবার কিছু একটা বলে ম্যানেজ করে দেবো। কি ম্যানেজ করবি তুই? আমি বলবো মা আমাকে মিষ্টি খাইয়েছিল, আমি সেটা ভুলে গেছি। ঠাকুর ঘরে কে, আমি তো কলক হয়নি। হদা কোথাকার। শোনো না, তুমি কেন তো ভাবছো? মানি গায়ত্রীকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ওইসব কিছু ভাববে না। দেখো, ও গায়ত্রীকে আমি যে চিনেছি, ও সরল। গায়ত্রী সরল, কিন্তু তোমার বউটি তো আর সরল নয়। তুই যদি আর একটা কথা বলে তাহলে তো। থামলেন কেন মা? কি সুন্দর শাসন করছিলেন ওকে, আর একটু করুন না। হ্যাঁ হ্যাঁ, শাসন করব তো, এখন থেকে আমি ওকে রোজ শাসন করব। এ বাবা, কোথায় যাচ্ছে তুমি? থাকো না। না মা, আমার সত্যি দেখে খুব ভালো লাগলো আপনি ওকে শাসন করছিলেন, কিন্তু বা কি নিয়ে শাসন করছিলেন? কি জন্য? হ্যাঁ, ওই যে মা ব্যাঘ্র বাহিনীর বালা চুরি করেছিল না, সেই জন্য। কিন্তু মা ব্যাঘ্রবাহিনীর বালা সে ও কবে চুরি করতে গেছিল, আর তার জন্য শাসনটা করছিলেন আজ? হ্যাঁ, কেন বলো তো বড় বৌমা? কারণ দেখো, পুজো তো বাড়িতে এতদিন পুজো আচ্ছা ছিল, সেই জন্য আমি কিছু বলিনি। আজকে বিজয় হয়ে গেছে, তাই জন্য শাসনটা করছিলাম। ভালো ভালো, খুব ভালো করেছেন মা, আমার দেখে খুব আনন্দ হচ্ছে আপনি ওকে শাসন করছিলেন। হ্যাঁ, এখন থেকে আমি রোজ শাসন করব। আর শোনো বড় বৌমা, যদি কোনো গন্ডগোল করে না, তুমি সোজা এসে আমাকে বলবে। হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু মা বলছি যদি আপনি নিজে সেই গন্ডগোলটার সাথে যুক্ত থাকেন তখন? কি বলতে চাইছো তুমি বড় বৌমা? এত গোল গোল করে কথা বলার কি আছে? যেটা বলতে চাও সোজা করে বলতে পারছো না? তাহলে সোজাসুজি আমি তোমাকে কথাটা জিজ্ঞেস করছি, আজকে ছোটর যে অবস্থা হয়েছে তার জন্য তুমি দায়ী? খুব ভালো লাগে তাই না তোমার? এইভাবে সবার সামনে আমাকে অপদস্থ করে তুমি খুব 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 খুশি হও তাই না? অপদস্থ হওয়ার মতো কাজ যখন তুমি নিজে করো সেই বেলায়? আরে দূর থেকে কি করেছি কি আমি? আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, ছোটর আজকে যা অবস্থা তার পেছনে তোমার হাত আছে? আমি ঠিক ধরেছি, আর কেউ কিছু না ভাবুক, বড় বৌমা ঠিক সন্দেহ করবেই না। এবার আমাকেই ম্যানেজ করতে হবে। শোনো এই আকাশ, বড় বৌমা, কি করছো কি তুমি এসব? হ্যাঁ, কি বলছো ওকে তখন থেকে এসব? হ্যাঁ মানছি যে আমাদের বাচ্চার একটু হাত টান আছে, তাই বলে এরকম কাজ ও কখনো করতে পারে না। ছাড়ো না মা, ছাড়ো না। কেন তুমি ওকে কৈফিয়ত দিতে যাচ্ছ বলো তো? কাজটা যদি তুমি করে থাকো তাহলে কৈফিয়ত তুমি আমার কাছে দিতে বাধ্য। কাজটা যদি আমি করে থাকি তাহলে আমি বেশ করে। বেশ করেছি। হ্যাঁ, বাচ্চাটা আবার ভুলভাল। আহ বাচ্চু, কেন উল্টোপাল্টা কথা বলছিস তুই, যখন তুই সেটা করিসনি? ও আমার সঙ্গে কি করে কথা বলছে তুমি দেখতে পাচ্ছ না? ঠিকই তো বড় বৌমা, বলি তুমি কেন বাচ্চুকে সবসময় এইভাবে কথা শোনাও বলো তো? আর তোমার কেনই বা মনে হলো যে বাচ্চু এই কাজটা করতে পারে? কারণ আছে তাই আমি কথাটা বলেছি মা।
একটু আগে টায়রা এসে বলেছে দুর্গামণি রাগ থেকে ছোটর সাথে এই কাজটা করেছে। তখন জানেন তো আমি শুধু মনে মনে একটা ছোট অঙ্ক কষলাম, আর কষে দেখলাম এই বাড়িতে ছোটর উপর রাগ তো অনেক মানুষেরই আছে, বিশেষ করে আপনার বড় ছেলের। বললাম তো যা করেছি বেশ করেছি, কি করবে তুমি? কি করব সেই প্রশ্নের উত্তর তুমি তখন পাবে যখন প্রমাণ হয়ে যাবে সত্যি সত্যি তুমি এই কাজটা করেছো। এত যে বড় বড় কথা বলছো, কি ক্ষমতা আছে তোমার? ক্ষমতা যখন আমি প্রয়োগ করতে শুরু করব না, তখন তুমি বুঝতে পারবে যে এত বড় বড় কথা আর ক্ষমতা কোথা থেকে আসে আমার। এই বড় বৌমা শোনো, তারা তো বলেই দিয়েছে যে কাজটা দুর্গামণি করেছে। শুনুন মা, ছোটর যে চুনে অ্যালার্জি আছে না, সেই কথাটা দুর্গামণির জানবার নয়, ও জানেও না। জানে কে বলুন তো? এই আপনার ছেলে, আর জানে আপনি নিজে। ও দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে এই পুরো ব্যাপারটাতে তুমি বলতে চাইছো যে এই কাজটা নয় আমি করেছি, নয় তো মা করেছে, তাই তো? এই তুমি যাও তো, যাও 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 যাও, তুমি এখান থেকে দূর হও। আমার বউ আমার সম্পর্কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার মা আমাকে বিশ্বাস করে। সেটাই যদি সত্যি হয় না, তাহলে এরপর থেকে নিজের মাকে নিয়েই তুমি থেকো, বউ ছেলে ভুলে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইসব কথা উঠছে কোথেকে দামিনী? কি হয়েছে বাবা? কি হয়েছে? চলো কি হয়েছে? কি কাঁদছো কেন? কি হয়েছে? দুর্গামণি, দুর্গামণি কি হয়েছে? দুর্গামণির তুমি রান্না করে যাও, আমি ছোটটাকে ডেকে নিয়ে আসছি। দুর্গামণি, দুর্গামণি রান্না করে। দুর্গামণি, দুর্গামণি, দুর্গামণি। কি হয়েছে বলো তো? কি করে জানবো? চল 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 দেখি। হচ্ছে তো হ্যাঁ চল না। ও রোজ কিছু না কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, মাথা গরম হয়েছে কিছু বলো। ও এই বিষয়টা বলো। সত্যি শরীর খারাপ হয়ে গেলে তো কেমন নাকি নাটক করছে? কি হয়েছে? কি হয়েছে দুর্গামণি? ওমা, ওমা, আমার কোলে কোলে কি হয়েছে? তোর কি হয়েছে মা? কি হয়েছে? কি করে এই অবস্থা হলো মা? আমার কথা হচ্ছে। আমি সেটা তো বুঝতে পারছি, কি করে হলো? কি করে হলো এটা? আরে কি হয়েছে চমচম, তুই কোথায়? দুর্গামণি, দুর্গামণি, এটা কি হলো? চমচম এটা হলো কি করে? আরে ও চুন খেয়েছে গো, চুন। তুই চুন খেয়েছিস কেন? ও খুঁজছিল কে ছোট মাকে চুন খাইয়েছে। ও এখানে এসে দেখলো মাটিতে একটু চুন পড়ে আছে, তখন ও সেটাই মুখে দিল। এই চিনিটাকে তুলে খাচ্ছি, মার ক্ষতি করার কেউ চেষ্টা করেছে। আমি তাকে ধরার জন্য মাছের দিকে তুলে খেতেই পারি। দেখে চুন। আরে দাঁড়া, দেখ দেখে চুন। হ্যাঁ আমি লুকিয়ে নিয়ে এসেছি, দাঁড়াও একবার খেয়ে দেখি। তুই এটা পারলি করতে চমচম? তুই আজকে দেখলি চুন খেয়ে ছোট মার কি অবস্থা হয়েছে, তারপরেও তুই ওকে চুনটা এনে দিলি? কি যে করিসটা তুই? দুর্গামণি তো আনতে বলেছিল। আরে আস্তে আস্তে। কি ব্যাপার, কি কি- কি হয়েছে, কি এসব আমি বুঝতে পারছি না তো। বাড়িতে কি অশান্তি শুরু হয়ে গেছে এসব? প্রকাশ, ও প্রকাশ, তুমি বসে থেকো না। প্রকাশ তুমি যাও গিয়ে তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে এসো, ওকে ওষুধ খাওয়াতে হবে। বড় বৌদি, ওকে আমি কি ওষুধ দেবো? আরে বাবা, ছোটকে যে ওষুধটা দিয়েছো সেই ওষুধটাই আনো। শোনো, দুজনের তো সিমটমস এক, কন্ডিশন তো এক, তাহলে ওকে আমরা সেই ওষুধটাই দিতে পারি, একটু কম পরিমাণে দিতে হবে। যাও যাও নিয়ে এসো, যাও। আমি নিয়ে আসছি। যা, যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। নিয়ে আসছি। ও নাটক করছে, ওর কিচ্ছু হয়নি। টায়রা, একদম চুপ। না হলে ও কেন চুন নিয়ে খেলো বলো? নাটকটা করবে বলেই তো। না গো, আমি নাটক করছি না। আমি জানি মা, জানি তোমার কষ্ট হচ্ছে, জানি। এই তুই আবার বাজে কথা বলছিস? আমি বাজে কথা বলছি না।
আমার নামে মিথ্যা কথা বলিস না রে। আমি মাসিমণিকে চুন খাওয়াইনি। খাইয়েছিস, আর এখন নিজে ধরা পড়ে গেছিস। আমি ধরেছি তোকে, আর এখন নিজেকে নাটক করে বোঝাতে চাইছিস যে দেখো আমার কোনো দোষ নেই, আমি আসল অপরাধীকে ধরতে গেছি। আর সেই জন্যই আমার শরীর খারাপ হলো, আর তুই এটাই দেখাতে চাইছিস তো বল? টায়রা, আমি কিন্তু তোমাকে থামতে বলেছি। এই টায়রা, তুই এখন যা এখান থেকে, যা। না, আমি যাব না। সরে যাও, সরে যাও। এই তো বৌদি ওষুধ। আমার হাতে দাও, আমার হাতে দাও। জল ধরো। হ্যাঁ, জলটা আনো, জলটা আনো। মা এক্ষুনি হয়ে দেখো যাবে। না ও কেমন নাটক করছে। ও আসলে মাকে চুন খাইয়েছে। তাড়াতাড়ি জলটা দাও, জলটা দাও। জলটা খাও। ও বাবা, বাবা। কি ডেপো মেয়ে দেখেছো মা? তোমাকেও বলি হারি, মাটিতে চুনটা পড়ে রয়েছে, তোমার চোখে পড়েনি? ভাই চুপ করবি? যে কাজ করো কে জানে। প্রকাশ, প্রকাশ চলো এবার আমরা ওকে ঘরে নিয়ে যাই, চলো। হ্যাঁ বৌদি। আমি কোথাও যাব না। না আমি কোথাও যাব না, আমার কিছু বলার আছে।